পাপ কাউকে ছাড়ে না। আসলে লোভ করা উচিত না। মানে যাকে তখন আমি ফোন করে বলছিল যে মিশা ভাই কি করছেন এটা আপনি দেখেন, মন থেকে কোনো কিছু করলে মন বুঝতে পারে। ডিফারেন্ট প্যাটার্নের অ্যাক্টিং এখন সবাই বলে। ছেলেকে সময় দেয়নি। মেহেদি বললো যে আপনি সাকিবের বাবা। কি বলো মিয়া? বলে হ্যাঁ। এবং কারণ সাকিব এই মুহূর্তে চলচ্চিত্রের বরপুত্র বা সবচেয়ে বড় আর কি সাইনবোর্ড। কোনোভাবে যদি মিস করি তাহলে মানুষ আমাকে অনেক কিছু বলবে আর কি। সাকিবিনী যেসব ভক্ত বলবে, অন্য সাধারণ মানুষও বলবে যে আমি সবসময় রাইভাল ছিলাম আমি আরও। এখন বাবা করাটা আমি জীবনের প্রথম বাবা। তো তখন আমার ভিতরে একটা কনফিডেন্স সবসময় কাজ করে। আমি মেধা চাইতে আমি সবসময় মনে করি যে আমি যদি অনুশীলনে থাকি তাহলে মানুষ বুঝতে পারবে। মন থেকে কোনো কিছু করলে মন বুঝতে পারে। তাই মন থেকে আমি আমার বেস্টটা করবো। যখন আমেরিকাতে ছিলাম এবং ক্যারেক্টারটা আমার ভালো লেগেছিল এবং আমি আমার প্রত্যেকটা সিকোয়েন্সগুলো আমি অনেক আগেই আমি প্রিপারেশন ছিল যে আমি কী করবো, কীভাবে করবো। তো ওইভাবে করে আমি বরাবরটা করেছি এবং সবার আগে আমাকে সাকিব এটার ডাবিং করেছিল কলকাতায়। তখন ছবি সম্পূর্ণ শেষ হয় না। সাকিব তখন আমি ফোন করে বলছিল যে মিশা ভাই কী করছেন এটা আপনি দেখেন। তো তখন বাট আমি জানি আমি সাকিবকেও বলিনি, বাট আমি কি তখন আমি আর এই ছবিতে আমার এক্সপ্রেশন ছিল বা একটু ডিফারেন্ট প্যাটার্নের অ্যাক্টিং। এখন সবাই বলে এখন তো আবার অ্যাক্টিংরা সবই মেথড মানে অ্যাক্টিং বলে এখন দর্শক যথেষ্ট সচেতন, এটা অনেক কিছুই বলে। তো যাই হোক, আমি শুধু এইটুকু একজন শিল্পী হিসাবে আমি চিন্তা করেছি যে বাবা বলে কি করা উচিত। বাবার এরকম আবার ব্যবসায়ী, এরকম একটা স্ট্রং ব্যবসায়ী যার একেবারে যেটা দেখানো হয়েছে যে একেবারে পলিটিক্যালি তার অসম্ভব ক্ষমতা। আর ওই ছবির মধ্যে যেটা সাব্যস্ত ছিল যে আসলে পাপ কাউকে ছাড়ে না। তো ওই জায়গাটা ছবির মূল বিষয়। এবং আমি লাস্টে যে একটা আমাদের যে সমাজে যে মানুষের যে পার্থিব জগৎকে মানে হাসিল করতে গিয়ে বা আমাদের এই পৃথিবীর জিনিসটাকে হাসিল করতে গিয়ে আমাদের নৈতিকতা নষ্ট হয়ে যায়, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। এতে যে মানে সমাজ জাতি কি ক্ষতিগ্রস্ত হয় এটাই কি দেখানো হয়েছে যে আসলে লোভ করা উচিত না। আমি যদি আমার ছেলেকে সময় দিতাম, ওই ছবিতে দেখা গেছে যে আমি মন্ত্রী মহোদয়ের সবচেয়ে বড় ক্ষমতাধর মানুষ, কিন্তু আমার ছেলেকে সময় দিইনি। ছেলে যে এখানে তার মানে নষ্ট হয়ে যাচ্ছে ক্যারি করি না। আর আমি ছেলের জন্য এই অর্থ প্রতিপত্তি এই সমস্ত কিছু ঐশ্বর্য জোগাড় করছি, কিন্তু ছেলেকে সময় দিইনি। এবং ছেলে শেষ পর্যন্ত সেও তার কৃতকর্মের জন্য মারা যায়, আর আমি আমার কর্মফলের জন্য আমি সুসাইড করি। তো ওইটাই এই ছবির এটা একটা আমাদের সবাই যাদের পিতা মাতা আছে অভিভাবকদের আসলে সন্তানদেরকে নিয়ে খুবই সচেতন থাকা উচিত। আর লোভ এত করা উচিত না আর কি। এটা ছবিটা দারুণ শিক্ষণীয়, কমার্শিয়াল ছবি হলেও কি হবে, কিন্তু দারুণ শিক্ষণীয় ব্যাপারটা ছিল। আর ইনসাফে ছিল আমার ছবিটা একটু হালকা কমেডি প্লাস, যে আমি সুশীল শাহিন বাসা নিকেতন, তারপরে আবার মানুষ অ্যাড করছে সৎসঙ্গে সচেতন অসৎসঙ্গে নিকেতন। আসলে এটা ওই পরিচালকটা সঞ্জয় সমাজদার, ওকে আমার খুব ভালো লাগে। আমি যখন নাটক দেখতাম ওটিটি তোর কাজগুলি কোনো ফ্রেমগুলো ফিল্মি হয়, ও ভালো একটা চেষ্টা করেছে। একটা মৌলিক ছবি কমার্শিয়ালি প্রেজেন্ট করার চেষ্টা করেছে। ওইখানে কিংবদন্তি এই প্রজন্মের দারুণ শিল্পী ছিল, মোশাররফ ছিল ওইখানে, সঞ্চয় একটা ক্যামিও, ওইখানে চঞ্চল ক্যামিও করেছে, তারপরে ফারিন করেছে, নায়িকা বেশ ভালো করেছে। আর আমার খুবই পছন্দের আর্টিস্ট ছবির শরীফুল রাজ।